শব্দের মধ্যে বা বানানের মধ্যে যদি ওই বর্ণটি আসে তাহলে ওই বর্ণে এর পরিবর্তে উচ্চারণে আমাদেরকে ও রস্বই লিখতে হবে। উদাহরণের দিকে লক্ষ্য করো, বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যে দেখো ঐক্য, ঐক্য দেখা যাচ্ছে। এই ঐক্য বানানের মধ্যে শুরুর যে বর্ণটি সে বর্ণটি হচ্ছে ওই। ওই সমান সমান আমরা একটু আগে কি শিখলাম, যে ওই সমান সমান আমরা এই যে এই ওই সমান সমান আমরা উচ্চারণে ও ওই লিখব। এই যে আমরা ও ওই লিখেছি, আর বাকি অংশটুকু অপরিবর্তিত থাকবে। আশা করি বিষয়টি বুঝেছ। উদাহরণে দেখা যাচ্ছে ঐক্য, এখানে ক কয় করে ক হয়েছে। তো এই যে কোনো বর্ণের পরে যদি জফলা থাকে তাহলে ওই বর্ণটি দ্বিতীয় উচ্চারিত হয়, এই জন্য এখানে ঐক্য হয়েছে। আর ওকার কেন হয়েছে এটি পরবর্তীতে আমরা আলোচনা করব, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। আর এখানে আরেকটি ছোট্ট একটি টাইপিং মিস্টেক আছে, সেটা হচ্ছে এইখানে এই যে ক বর্ণটি, এখানে ক বর্ণতে এরকম একটা হর্ষ চিহ্ন হবে। এই কোথায় হর্ষ বসে উচ্চারণে আর কোথায় হর্ষ বসে না সেটি নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো পরের নিয়মটিতে আমরা চলে যাই। চলো, পরের নিয়মটি হচ্ছে, যদি কোনো বানানের মধ্যে বা শব্দের মধ্যে ওই বর্ণটি আসে তাহলে তার পরিবর্তে আমরা ও রস্বও লিখব। আমরা উদাহরণের দিকে লক্ষ্য করি। ঔষধ, ঔষধ, ঔষধ বানানের শুরুর বর্ণটি হচ্ছে ও। তাহলে আমরা একটু আগেই শিখলাম ও সমান সমান আমরা কি লিখব উচ্চারণে। ও সমান সমান এই যে ও সমান সমান উচ্চারণে আমরা ও ও লিখব। এই যে আমরা ও ও লিখেছি, আর বাকিটুকু অপরিবর্তিত আপাতত, কারণ হচ্ছে বাকি অংশটাকে আমরা শিখিনি, শিখলে আমরা বাকি অংশটা আলোচনা করব ইনশাল্লাহ। এখানে তা আছে মূর্ধন্য স, মূর্ধন্য স সমান সমান এখানে তালবস্য হয়েছে। আমাদের পরের একটি নিয়মই আছে যে মূর্ধন্য স কোনো বানানের মধ্যে আসলে সেটি তালবস্য হবে। আর আগেই বলেছি হর্ষ চিহ্ন কোথায় বসে কোথায় বসে না, এটি নিয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব।